আসসালামু আলাইকুম। অল্প সময়ের মধ্যে একটা ভিডিও সবার মাধ্যমে দিতে চাই। সবাই ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা হচ্ছে গিয়া আমি মনে হয় পরশুদিন একটা ভিডিও ছাড়ছিলাম মাদক বিরোধীদের বা মাদক নিয়ে। যে মাদকের যারা এই বিরুদ্ধে সচেতনতা এবং কি যারা ব্রিফিং করছে, মাদক বিরোধিতা করছে তাদেরকে এই উল্টা হয়রানি করছে এবং কি তাদের বাড়িতে হামলা, তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে মাদক চোরাকারবারিরা। ঠিক একদিন না যেতে 24 ঘন্টা না যেতে কুমিল্লাতে, আমি ভিডিওটা কালকে দিতাম, কুমিল্লাতে যে দেখেন চিন্তা করছেন, মাদক যারা মাদক চোরা কারবারি তারা কিন্তু ভয়ঙ্কর সন্ত্রাস। তাদের সাথে জড়িত আছে সমাজের কিছু মুখোশধারী লোক তাদের সাথে জড়িত আছে এবং কি তাদেরকে যে টাকা পয়সার যে শেল্টারটা, এই টাকাটা তারাই দেয় এবং কি সুদের উপরে লাগাইলে জনগণ খারাপ বলবে, এ, সমাজে উঠতে পারবে না, মসজিদ মসজিদ কমিটি হতে পারবে না, এই সমাজের যে কার্যকারী যে জিডি আছে এটি তারা করতে পারবে না। অর্থাৎ তাদের মধ্যে যারা সমাজকে পরিদর্শন করে, মসজিদ কমিটির জন্য বিভ্রান্তি করে, দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পরে, আমি আবার নামাজ কালাম যারা পড়ে তাদের বিরোধী না, কিছু লোক লেবাসদারি লোক তারাই কিন্তু এই মাদকের মধ্যে জড়িত আছে। অতএব আবার আরেকটা বলছিলাম যে দেশের আইন থানাগুলা, যে 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 এরিয়া থানাগুলা, থানাগুলা কিন্তু মাদক কারবারের সাথে যে আগের থেকে তারা জড়িত এবং কি এখনো আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের ক্ষমতা যদি তারা জড়িত থাকে মাদক চোরাকারবারিদের সাথে, যদি প্রশাসন জড়িত থাকে, তাহলে কখনো এই মাদক চোরাকারবারিদেরকে ধ্বংস করা সম্ভব না সাধারণ জনগণ। তাই আমি বলছি, সমাজে যারা আছেন সচেতন হন এবং কি মাদকের বিরোধিতা করুন, মাদক চোরাকারবারিদেরকে ধরুন, ধরে পুলিশ লাগবে না, আপনাদের যে শাস্তি আছে এলাকার মধ্যে ওই শাস্তি দেন। সব ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।